হ্যালো এভরিওয়ান, আজ আপনাদেরকে আমি নিয়ে যাব সিলেটের রাতারগুল স্পটে। আমার প্রোফাইলে এর আগেও অনেক অনেক রাতারগুল নিয়ে ব্লগ বা ভিডিও রয়েছে, কিন্তু এই বছর আমি যখন গিয়েছিলাম শীতের দিন, শুষ্ক দিন, এর আগের ভিডিওটি ছিল বর্ষাকালের, আর এই ভিডিওটি হচ্ছে শুষ্ক দিনের। তো দেখুন কিভাবে যাচ্ছি। প্রথমেই নেমে একটি নৌকা নিতে হবে আপনাদেরকে। এই নৌকাগুলো স্টিমারের মতো শব্দ হয় বা মোটর চালিত নৌকা বলতে পারেন। তো এই নৌকাটি নিয়ে মেইন স্পট থেকে আপনাদেরকে অগ্রসর হতে হবে রাতারগুলের সৌন্দর্য উপভোগ করতে। আসলে রাতারগুলের সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাদের যেতে হবে দুটি নৌকা বেয়ে। এটা হচ্ছে প্রথম নৌকা, যেটির সাহায্যে আমরা মেইন স্পটে যেতে পারি। তো যেতে যেতে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন। দেখুন পাড় ঘেরা সবুজ, কি সুন্দর, একদম স্বচ্ছ পানি। নিচে স্বচ্ছ পানি আর ওপরে ঘন নিবিড় গাছের চাদরের মতো ঘেরা রাতারগুল এরিয়াটি। আমার তো খুবই ভালো লাগে। আমি প্রতি বছর সিলেট গেলে রাতারগুল যাবই যাব। তো এবার শীতকাল ছিল। তো শীতকালে রাতারগুল কেমন হয় দেখতে, সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমরা নৌকা নিয়ে চলে যাচ্ছিলাম রাতারগুলের স্পটের কাছ থেকে মেইন যে রাতারগুলের জলাবন রয়েছে সেখানে। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই এখানে। এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। এই তো চলে এসেছি রাতারগুলের মেইন স্পটে। তো এখান থেকে কিছুটা পথ একদম বনের মতো হাঁটতে হয়। আর গাছের চাদরে ঘেরা রাতারগুল এ যেন মনে হবে এমন একটি বন, যাকে আমরা বাংলার অ্যামাজনও বলতে পারি। এটি দেশের একমাত্র ফ্রেশ ওয়াটার সোয়াম্প ফরেস্ট বা জলাবন। সিলেটের গোহাইনঘাটে অবস্থিত এর আয়তন ৩,৩25.৬ একর। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গাছ, জলা গাছ, আর কি সুন্দর একটি ভৌতিক পরিবেশ বা একটি অন্যরকম গাছ ছমছমেকর পরিবেশ। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে হেঁটে হেঁটে সব কিছু পর্যবেক্ষণ করছি। উত্তরে ভারতের মেঘালয় থেকে আসা গোহাইন নদী, আর দক্ষিণে বিশাল হাওর। তো সবকিছু মিলিয়ে রাতারগুল যেন এক অস্থির মনোমুগ্ধকর পরিবেশ। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো, এই বড় বড় জলা গাছগুলো হচ্ছে রাতারগুলের সৌন্দর্য। এই জলা গাছগুলো যখন আহ, একদম বৃষ্টির দিন থাকে বা বৃষ্টির সময়, বৃষ্টির মৌসুমে, এই জলা গাছের শুধু উঁচু ডালগুলো দেখা যায়, আর এই নিচ থেকে অর্ধেকটা পর্যন্ত বৃষ্টির পানি দিয়ে ঘেরা থাকে। আর সব জলা গাছগুলো সবুজে একদম খুব সুন্দর একটি দৃশ্য, নয়নাভিরাম দৃশ্য বলা যায়। কিন্তু এখন শীতকাল, এই তো দেখতেই পাচ্ছেন। চলুন এখন আমরা আরেকটি নৌকা নিয়ে এই যে মাঝখানে জলজ বাগান দেখতে পাচ্ছেন, এই জলজ বাগানটি ঘুরে বেরিয়ে আসি। তো আগেই বলেছি, উত্তরে ভারতের মেঘালয় থেকে আসা গোহাইন নদী ও দক্ষিণে বিশাল হাওর, আর মাঝখানে জলজ বাগান। এই তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ পানি। আর আমরাও নৌকা নিয়ে রাতারগুলের সৌন্দর্য উপভোগ করতে চলে যাচ্ছি। সেই জলজ বাগান সম্পূর্ণ ঘুরে দেখছি। আর আমার আশেপাশে দেখতেই পাচ্ছেন অনেক পর্যটকরা ঘুরছে ফিরছে, আনন্দ করছে। যেখানে ঘুরলে আপনারও মনে হবে যে আপনি চলে এসেছেন সুন্দরবনে, অনেকটা সুন্দরবনের মতোই।
তো রাতার গাছের নাম অনুসারে এই রাতারের গাছের নাম অনুযায়ী রাতারগুল নামকরণ করা হয়েছে। তো এই তো সবকিছু ঘুরে আশেপাশের প্রকৃতিও এনজয় করছি মাঝে মাঝে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমিও অনেকটা বিকেলে গিয়েছি, ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যাও হয়ে যাচ্ছে। তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার ঘোরাঘুরিটা। আপনাদেরকে আগেই দেখিয়ে নিচ্ছি যে সন্ধ্যার আগে এই বনটি দুপুরের সাইডে কতটা অন্ধকার। আর দেখতেই পাচ্ছেন এই বনের যে আয়তন, এটি অনেক বড় একটি এরিয়া। হেঁটেও ঘুরতে পারবেন, নৌকা নিয়েও ঘুরতে পারবেন। তো নৌকা নিয়ে ঘোরাটা তো আমি দেখাচ্ছি, কিন্তু আমি হেঁটেও ঘুরেছি, যেহেতু এখন শীতকাল, হেঁটেও অনেকটা এনজয় করা যায়। বছরে 7 মাস পানি থাকে, আর বাকিটা তো শীতকাল, তখন তো এই যেরকম শুকনা থাকে। আর এই জলাবনে প্রায় 73 প্রজাতির উদ্ভিদ রয়েছে। মাটির নিচে কিছু রয়েছে এবং মাটির উপরেও রয়েছে। অনেক কিছু রয়েছে এই জলাবনে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লেগেছে রাতারগুলের এই সুন্দর সিনারি বা শীতকালের রাতারগুল, সেটি আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আমরা ঘোরাঘুরি করছিলাম আর সুন্দর সুন্দর স্পটে ছবি তুলছিলাম, এনজয় করছিলাম। আর সবাই এখানে যারা যারা এখন আমরা যখন গিয়েছি, যারা যারা ঘুরতে এসেছিল, তারা সবাই অনেক আনন্দ করছিল, ছবি তুলছিল। এক মনোমুগ্ধকর পরিবেশ। আমার তো সারা বছরই ঘুরতে খুবই ভালো লাগে। আপনাদের মধ্যে কাদের কাদের ঘুরতে বা ট্যুর করতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো ভিউয়ার্স, আমি ঘুরতে ঘুরতে আবার চলে এসেছি পাড়ের কাছে। নৌকা নিয়ে ঘুরেছি, কত কিছু করেছি। এখন ভিডিওতে মনে হচ্ছে যেন আবার যাই। তো যা দেখাচ্ছিলাম আপনাদের, এরকম আরেকটি খোলা নৌকা নিয়ে আপনারা যখন যাবেন, জলাবনের ভেতরটা এত সুন্দর লাগছিল সন্ধ্যার আগে, একেবারে পড়ন্ত বিকেল বলতে পারেন। আমাদের মাথার কাছ দিয়ে সূর্যটা একদম বেয়ে যেন নেমে যাচ্ছে সেই জলাবনের পানির ওপরে। দেখুন এই যে সূর্যটা কেমন একদম গাছের পেছনে ডুবে যাচ্ছে। এই এত সুন্দর দৃশ্য আপনারা কোথায় পাবেন যদি ভ্রমণ না করেন? তো এই দৃশ্যটি আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে। এবার রাতারগুল যেয়ে আমি একদম খুব সুন্দর একটি সূর্যাস্ত দেখতে পেয়েছি। এই তো দেখুন এরকম নৌকা বেয়ে ছোট ছোট নৌকায় অনেক মাঝি আছে, ছোট বড় বিভিন্ন বয়সের। তারা সবাই এই ধরনের নৌকা দিয়ে সবাইকে ঘুরিয়ে এই পর্যটন কেন্দ্র থেকে বা এই পর্যটক জায়গা থেকে ওরা এভাবেই আর্ন করে ওদের জীবিকা নির্বাহ করে। এবং মাঝিরা খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো। আপনাদেরকে ওনারা বললে ছবি তুলে দিবে, ভিডিও করে দেবে। এই তো দেখতেই পাচ্ছেন ভিডিও করার জন্য মাঝি মামা আমাকে কেমন নৌকা ঘোরাচ্ছে। এই তো দেখুন ওয়াচ টাইম বা ওয়াচ টাওয়ার সেটা দেখা যাচ্ছে। তা আমি খুব মজা পেয়েছি যে আমাদের নৌকার যে মামাটি ছিল উনি খুবই ভালো ছিল। খুবই আনন্দ দিয়েছে। আমাদেরকে অনেক কিছু দেখিয়েছে, বুঝিয়েছে। এই তো দেখুন রাতারগুলের সেই বিখ্যাত ওয়াচ